সকলকে নমস্কার। আমরা জানি নির্বাচন কমিশন হিংসামুক্ত ভয়মুক্ত নির্বাচন করার জন্য বিভিন্ন রকম ভাবে সার্জিক্যাল স্ট্রাইক করছেন পশ্চিমবঙ্গে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই কারণেই যে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসন যে অবস্থায় পৌঁছেছে, তারা বিডিও, এসডিও, ডিএম, এসপি, থানার আইসি কাউকে বাদ রাখেনি রাজনীতির রং থেকে। তাদের সবারই 100% রাজনীতিকরণ হয়ে গেছে, যার কারণেই নির্বাচন কমিশন প্রথম থেকেই মুখ্য নির্বাচন আধিকারিক প্রথম দিন থেকেই দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব একে একে কিন্তু বড় আমলাদের সরিয়েছেন। রাজ্যের ডিজি, সিপি সবাইকে সরিয়েছেন এবং সরিয়ে উনি একটা বার্তা দিতে চেয়েছেন, এই যে নিচু তলার যারা আমলা বা কর্মী, তারা যদি ঠিকমতো ব্যবস্থা গ্রহণ না করে বা তারা যদি ইলেকশনকে ফ্রি ফেয়ার না করে এবং তারা যদি হিংসামুক্ত যদি তারা নির্বাচন গঠন না করে, তাহলে কিন্তু আগামী দিনে আরো বড়সড় পদক্ষেপ হতে যাবে। এবং তার নমুনে আমরা দেখতে পেয়েছি, আমরা দেখেছি নির্বাচন কমিশন কিভাবে ক্যারাম খেলার জন্য সিআইএসএফ জওয়ানদেরকে বরখাস্ত করেছে। আমরা দেখেছি রোজায় অংশগ্রহণ করার জন্য সিআইএসএফ কর্মীদের বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এটাও আমরা দেখেছি রাজ্য সরকারের বিভিন্ন পুলিশদেরকেও বরখাস্ত করা হয়েছে। পুলিশ প্রশাসন যাতে হিংসামুক্ত এবং নিরপেক্ষ ভোট করতে পারে, তার জন্যই নির্বাচন কমিশন যথেষ্ট সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এবং একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক করছে। আমরা দেখেছি গতকালকে হিঙ্গলগঞ্জের যে ওসি সন্দীপ সরকার, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে শুধু সরিয়ে দেয়নি, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানো হয়েছে, কারণ তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। অর্থাৎ বিশেষ রাজনৈতিক দলের কথা বলতে গেলে বলতেই হয়, সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ গত 15 বছরে তৃণমূল কংগ্রেস রাজনীতিকরণ প্রায় 100% সম্পন্ন করতে পেরেছে। আজকেই আরেকটি ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে অর্থাৎ আজকে মানে নির্বাচন এই পরিস্থিতির মধ্যেই, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে বেশ কিছু অফিসার বদল হয়েছে। সেখানে আমি নামগুলো একটু বলি: সন্দীপ গড়াই আইপিএস অ্যাডিশনাল এসপি, সজল মণ্ডল এসডিপিও, মৌসুমী চক্রবর্তী আইসি ডায়মন্ড হারবার, অজয় বাগ আইসি ফলতা, শুভেচ্ছা বাগ ওসি উস্তি। আচ্ছা, এই নামগুলো বললাম এই কারণেই, এবং কেন্দ্রটা এই কারণেই ডায়মন্ড হারবারের কথা বারবার বলছি, যে আমরা জানি গত লোকসভার ইলেকশনে এই ডায়মন্ড হারবারেই তৃণমূলের সর্বভারতীয়, অবশ্য সর্বভারতীয় কেন আমরা জানি না, যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই কেন্দ্রে উনি প্রায় 7 লাখ ভোটের বেশি ভোটে উনি জয়ী হয়েছেন। এবং এই জয়টা শুধু খালি জয় নয়, সত্যি কথা বলতে কি 7 লাখ ভোটে জয়ী হওয়া মানে এটাই যে সেখানে কোনো বুথেই ভোট হয়নি ঠিক মতো। এবং সেই ভোট না হওয়ার পেছনে কি, না হওয়ার পেছনে সেখানকার যে প্রশাসনিক যে পুলিশের যে ব্যবস্থা, সেই পুলিশ কিন্তু তাদেরকে তাদেরকে সেই প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। এবং এই যে মদত দেওয়া এবং এই যে তাদের একটা বিশেষ চ্যানেল তৈরি করে রাখা, স্বজন পোষণ করা এবং শাসক দলের কথায় কাজ করা, তার একটা কিন্তু বড় প্রভাব আগামী দিনে পড়তে চলেছে। এবং সেই দক্ষিণ চব্বিশ পরগনায় কটা ভোটে এখন কটা বুথে বা কটা বিধানসভাতে তৃণমূল ভালো ফল করতে পারে, সেটা একটা কিন্তু বড় কারণ এই সরকার, বিশ্লেষকদের মতে এই সরকার যে ব্যবস্থার উপর ঠিক আছে, সেটা পুরোটাই হচ্ছে প্রশাসন বা পুলিশ কাঠামোর উপরে। প্রশাসন বা পুলিশ কাঠামো যদি তাদেরকে প্রত্যক্ষভাবে মদত না করে, তাহলে কিন্তু তাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। তো অভিষেক ব্যানার্জির যে কেন্দ্র, সেই কেন্দ্রে এমনভাবে প্রহার করেছে নির্বাচন কমিশন, এখন তার সেই ব্যাপক পরিমাণে লিড দেওয়ার পরিস্থিতি কি দাঁড়ায়, সেটা আগামী দিনই বলবে। তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে হয়, নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত হাতে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। এবং নির্বাচন কমিশন যে সমস্ত পুলিশ অফিসাররা যারা সবসময় বা শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের হয়ে কাজ করতেন, তাদের কিন্তু এবারে সেই কাজ করার পরিসর অনেকটাই কমে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং তারা যেভাবে প্রহার করছে, তাতে কিন্তু মানুষের জনমত বা তাদের ভোটদান কিন্তু এবার সর্বাংশে সফল হবে বলে মনে করা হচ্ছে। কারণ 2024 সালে হোক, 2023 সালের পঞ্চায়েত ইলেকশন হোক, সব জায়গাতেই দেখা গেছে মানুষ তার নিজের মতামত বা তাদের নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারেনি। তার অধিকাংশ ক্ষেত্রে তারা গিয়ে জানিয়েছে যে, বা জানতে পেরেছেন বুথে গিয়ে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। তো কাজেই এসআইআর এর প্রভাব এবং এসআইআর এর ফলে মৃত ভোটারদের নাম স্থানান্তর হওয়ার ফলে সেই নামদের বাদ যাওয়া, এবং তারপরে হচ্ছে যে ভুয়ো ভোটার, সেই নামের তালিকা বাদ যাওয়ার একটা কিন্তু বড়সড় প্রভাব পড়বে। এই কারণেই, কারণ এবার ভোট শতাংশই বলে দিচ্ছে, প্রথম দফায় যে ভোট হয়েছে সেই ভোটের শতাংশই বলে দিচ্ছে রাজ্যে কিন্তু একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিবর্তন কিন্তু মানুষকে মেনে নিতে হবে।
তো কাজেই এই হেভিওয়েট নেতাদের মধ্যে কারা থাকবেন বা কারা থাকবেন না, এটা নির্ভর করছে আগামী সময়ের উপরে। কারণ ইতিমধ্যেই আমরা জানি বীরভূমের যে অনুব্রত মণ্ডল, তিনি একটি বিতর্কিত মন্তব্য করে দিয়েছেন যে তৃণমূল আদৌ 15 থেকে 16টা আসন পাবে কিনা বলতে পারছেন না উনি, এবং বাপের জন্মে এরকম নির্বাচন দেখেননি। আমরা দেখেছি তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস, সেই বাইরন বিশ্বাস নিজে বলছে যে এই কেন্দ্র হেরে যাবে তৃণমূল, নিজেও হেরে যাবেন। তো কাজে এই সবটা মিলিয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে আগামী 29 তারিখের নির্বাচনে তৃণমূল কতটা তাদের মাটি ধরে রাখতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। তবে সবটাই আগামী ফলাফল জানা যাবে 4 মে। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আজকে আমার এই প্রতিবেদনের মূল বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত সক্রিয় এবং কঠোরভাবে হিংসামুক্ত নির্বাচনের দিকেই এগোচ্ছে এবং সেই নির্বাচন করার কথাই ভাবছে, এবং যারা যেখানে ঝামেলা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ চলছে। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক, আবার আরেকদিন দেখা হবে। নমস্কার।